আরেকবার রিভিউ করে দেখে নিন যে তিনি কি কি কথা বলেছিলেন বিজেপির নেতারা। আর আজকে বিজেপির নেতারা কি করছেন? এই তোলাবাজ, এই চিটিংবাজদেরকে তাদেরকে প্রশ্রয় দিচ্ছে, সেন্টার দিচ্ছে ভালো তৃণমূল বানিয়ে। কে জানে না দুর্গাপুরে কি হয়েছে? কারখানাগুলো থেকে লোহা চুরি, কারখানাগুলো থেকে তামা চুরি, কারখানাগুলো থেকে কিভাবে তোলাবাজি জানে না কেউ। জানার পরেও এই ঘটনা ঘটছে। আর এই বিজেপি যারা জানে যে এই তৃণমূলের লোকেদেরকে না নিলে বিজেপি আর দলটা থাকবে না, আর থাকবে না বলে ওই এলাকার মানুষদেরকে হচ্ছে যে ভুল বুঝিয়ে এই ধরনের কার্যকলাপে যুক্ত হয়েছে। এই হচ্ছে যে লক্ষণ ঘুরের মতো এই বিজেপি দল কিছু লোককে নিয়ে ঘুরছেন আর বিভিন্ন কথা বলছেন। আজ পর্যন্ত দুর্গাপুরে কতজন তৃণমূলের নেতা যারা হচ্ছে জেলখানায় রয়েছে বলতে পারবেন? এটাকে প্রশ্রয় দিচ্ছে, সেটিং হচ্ছে, টাকা পয়সা লেনদেন। আমরা জানি না বালি মাফিয়াদের সাথে কিভাবে তলায় তলায় রাতের অন্ধকারে বোঝাপড়া হচ্ছে। এমনি হয়ে গেল দুদিন আগে মতো কথা, আর আজকে বালি মাফিয়া, লোহা কারবারি, যারা কাটা চালাচ্ছে, যারা হচ্ছে দুহাত করে টাকা লুট করছে, তাদের সাথে রাতের অন্ধকারে কাঁধের বসিয়ে এই বিজেপির নেতারা কাজ করছেন। চলবে দুর্গাপুরে? দুর্গাপুরে জনতা ক্ষিপ্ত হবে না? এটা চলতে। এক দুর্নীতিবাজ প্রাক্তন তৃণমূল কাউন্সিলর ভোটের পরে লুকিয়েছিলেন, পলাতক বলা যায় তাকে, কিন্তু অবশেষে তিনি বাড়ি ফিরলেন। তার বিরুদ্ধে ন্যায্য অভিযোগ রয়েছে প্রচুর। সেগুলি সঠিকভাবে তদন্ত করে পুলিশ যদি চার্জশিট দেয় তবে জেলের ভাত খাওয়া নিশ্চিত, চোখ বুঝেই বলে দেওয়া যায়। তিনি এলেন রাতে লুকিয়ে লুকিয়ে, জেনে গেল জনতা, হামলার রূপ নিল, মারমুখী জনতা, যে কোনো সময় ঘটে যেতে পারে ভয়ঙ্কর পরিস্থিতি। পুলিশ দক্ষ হাতে কড়া দাওয়াই প্রয়োগ করে আইনের শাসন প্রতিষ্ঠা করার এক সফল চেষ্টা করলেন। এটাই এক ঝলকে ঘটনার রিভিউ। কিন্তু জল ঘোলা হলো, কাজকর্ম নেই, বাজারে মাত্র আনুবীক্ষণিক শতাংশ ভোট, নির্বিকল্প সমাধি ছেড়ে মাঝে মাঝে বিকালে ফুচকা খাওয়ার মতো বিক্ষোভ আয়োজন করা সিপিএমের চরম গাত্রদাহ হয়ে গেল পুলিশের লাঠিচার্জ নিয়ে। দেখিয়েই ফেলল বিক্ষোভ, যত দোষ নন্দ ঘোষ সেই পুলিশ। যাই হোক, রাজনীতির বাজারে বেশ জোরালো হাওয়া উঠল। দুর্নীতিবাজ প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে বাঁচাচ্ছে বিজেপি, বাঁচাচ্ছেন দুর্গাপুর পশ্চিম আসনের বিধায়ক লক্ষণ ঘোষ। বেশ কিছু সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদে দেখা গেল বিধায়ক লক্ষণ ঘোরুই অত্যন্ত যুক্তিসঙ্গত এবং সংবিধানসম্মত কথা বলছেন, যদি কিছু হয়ে যেত তবে দায় কে নিত, আর অভিযোগ থাকলে থানায় লিখিত অভিযোগ দায়ের করুন, গ্রেপ্তার হবেই এবং বিচার বিভাগ কড়া শাস্তি দেবে। অর্থাৎ বিজেপি বিধায়ক কার্যত সংবিধানকে মেনে মব লিঞ্চিং করার জন্য সমর্থন করলেন না। নিশ্চিতভাবেই এটা উচিত কাজ, কারণ তিনি নির্বাচিত জনপ্রতিনিধি আর তিনি তাই করেছেন। লক্ষণ ঘোরুই কিন্তু কেন্দ্রে বিজেপি ক্ষমতায় আসার পরে বিজেপি হয়ে ভালো সময়ের ক্ষীর খাওয়া নেতা নন। তিনি সেই সময়ের নেতা যখন সিপিএমের লাল সন্ত্রাসকে উপেক্ষা করে বিজেপির পতাকা তুলে ধরেছেন এবং প্রার্থী হয়ে লড়াই করেছেন বুক চিতিয়ে এক অবাধ রিগিং রাজের বিরুদ্ধে। তৃণমূল জমানায় পুর নিগম ভোট করাতে গিয়ে অধুনা বিজেপি কিন্তু তৎকালীন তৃণমূলের দাপুটে নেতাদের হাতে রক্তাক্ত হয়েছেন। তাই তাকে বলা যায় পোর খাওয়া, মাঠে ময়দানে লড়াই করা বিজেপির আদি নেতা। এদিকে এসব দেখে শুনে বেজায় খাপ্পা সিপিএম। দুর্গাপুরের সিপিএম পুলিশের লাঠিচার্জ নিয়ে বেজায় ক্ষিপ্ত এবং মিছিলও বের করে ফেলেছেন। অবশ্য তাদের রাজত্বের ইতিহাস ঘাঁটলে দেখা যায় সিপিএম নেতারা দাঁড়িয়ে থেকে পুলিশ দিয়ে মার দেওয়া করিয়েছেন, কিংবা পুলিশকে দাঁড় করিয়ে রেখে পিটিয়েছেন তৃণমূল আর বিজেপিকে। যাই হোক, এখন সেসব অতীত বিজন সেতু হত্যাকাণ্ড কিংবা বানতলা কাণ্ড। সিপিএম এখন ভীষণ মানবিক। কিন্তু কেন? সেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং দল যতই চোর ছিল না কেন,
তারা এমন কতকগুলি প্রকল্প এনেছিলেন, তার জেরেই তারা 15 বছর ক্ষমতায় থেকেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় ছেড়ে যাওয়া চটিতেই পা গলিয়ে শুভেন্দু সরকার চলছে নতুন নামে সেই পুরানো প্রকল্পগুলির উপর ভরসা করে। এই মুহূর্তে স্বাভাবিক যেসব আন্দোলন উঠে আসছে, তা সে আরশোলা আন্দোলন হোক কিংবা অন্নপূর্ণা বিক্ষোভ হোক, তা জনতার মাঝ থেকেই উঠে আসছে, তৃণমূল বা সিপিএম নিয়ে আসছে না। কার্যত কেউই আর এখন কোনো রাজনৈতিক দলের প্রতি আস্থা রাখছে না। সিপিএম যতই মুখ বইতে আস্ফালন করুন না কেন, তারা টিভি আর যাদবপুরেই আটকে। তাদের তাহেক আলী জেলে কিন্তু ছাড়াতে ব্যর্থ, আর তাদের একমাত্র বিধায়ক এখন ময়দান ছেড়ে দাদাগিরিতে যাচ্ছেন। রাজনৈতিক মহলে চর্চা, তিনিও কি ভালো তৃণমূলের মতো ভালো সিপিএম হতে চলেছেন কি? সিপিএমের লক্ষণ বিরোধিতা কেন? সেই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল বেঁচে থাকলে সিপিএম কার্যত 3 নম্বর স্থানেই আটকে থাকবে, কারণ আপাতত বিজেপি কিন্তু সিপিএমকে খোলা মাঠ দিয়েছে খেলার জন্য, কিন্তু পথ বন্ধ রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের জন্য। সামনে ভোট নগর নিগমের। এই মুহূর্তে একটা শান্ত দুর্গাপুর থাকলে, প্রশাসন এবং পুলিশের কড়া ভাবমূর্তি থাকলে, আর মমতা তৃণমূল যা আদতে আরএসএসের কাছের লোক, তারা না থাকলে, নগর নিগম ভোটে তারা না থাকলে অন্তত পক্ষে খাতা খুলতে পারত সিপিএম, কিন্তু যা দেখতে পাচ্ছে তাতে তাদের আশা নেই। আর এখান থেকেই সংবিধান মানছে না বিজেপি, সংবিধান মানছে না বিজেপি বলে চিৎকার করা সিপিএম আচমকায় বিজেপি বিধায়কের সংবিধান মেনে কাজ করার বিপক্ষে চলে যাচ্ছে আর পুলিশকে সমালোচনা করছে। কারণ একটাই, ফাঁকা মাঠ চাই, আর সেটাও করে দিক বিজেপি। সিপিএম কিন্তু তৃণমূলের কোনো নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থানায় লিখিতভাবে করেনি তৃণমূল আমলে কিংবা ভোটের ফলের পরে, তৃণমূলের পরাজয়ের পরে। তাদের গ্রেপ্তারের দাবিতে কোনো আন্দোলন করেনি সিপিএম এখন মুখ বই আর টিভি নির্ভর দল, যারা যাদবপুরেই সীমাবদ্ধ, কিন্তু ময়দানে দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে কড়া আন্দোলনে নেই।